এখনও আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি কৃষক বন্ধুর টাকা? কেন ঢোকেনি? কোন জেলাতে আগে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হয়েছে? বেশ কিছু জেলাতে কিন্তু অলরেডি কৃষক বন্ধুর টাকা ঢুকে গেছে। তো আপনাদের অ্যাকাউন্টে কেন এখনও পর্যন্ত ঢোকেনি? যদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে না থাকে তাহলে সেক্ষেত্রে তখন আপনারা কি করে চেক করবেন? সেই সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন। অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পাওয়ার জন্য। 2025 সালে রবি মরশুমের জন্য নির্ধারিত অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হলেও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সেই টাকা পৌঁছয়নি। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলাতে কৃষক বন্ধুর অ্যাকাউন্টে বা কৃষক বন্ধুর টাকা অলরেডি অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনি কি এখনও পর্যন্ত পেয়েছেন? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। দেখুন, স্বাভাবিকভাবেই এই বিলম্ব কৃষকদের মনে বর্তমানে নানান প্রশ্ন এবং নানান আশঙ্কার জন্ম দিয়েছে। অনেকেই ভাবছেন যে তবে কি টাকা দেওয়া এখন বন্ধ হয়ে গেল, নাকি অন্য কোনো জটিলতা তৈরি হয়েছে। দেখুন, টাকা না ধাপে ধাপে ঢুকছে এবং যেটা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, দুটো না অনেকটাই আলাদা। ওটা যেমন প্রধানমন্ত্রীর যে স্কিমটি রয়েছে সেটা যেমন একদিনে সবার অ্যাকাউন্টে প্রায় টাকা ঢুকে যায়, কিন্তু এই প্রকল্পে কিন্তু একদিনে বা এক সময়ে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকে না, এটাতে ধাপে ধাপে ঢোকে। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পদ্ধতি এবং পিএম কিষাণ প্রকল্পের পদ্ধতির মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে, যা এই বিলম্বের অন্যতম প্রধান কারণ। পিএম যে কিষাণ যোজনা রয়েছে সেটা অর্থ ডাইরেক্ট ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা আধার বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পাঠানো হয়, যার ফলে 90 থেকে 95% কৃষক প্রায় একই দিনে টাকা পেয়ে যান। অর্থাৎ সেক্ষেত্রে যেটা পিএম কিষাণ যোজনা রয়েছে সেক্ষেত্রে কি হয়, ধরুন একবারে টাকা পাঠিয়ে দিল, তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়। তো সে কারণে কি হয়, একই দিনে প্রায় প্রত্যেকটি কৃষকের কাছে, ধরুন 95% কৃষকের কাছে একই দিনে টাকা ঢুকে যায় এবং যাদেরটা ঢুকতে দেরি হয় তাদেরটা ধরুন ম্যাক্সিমাম একদিন ঢুকতে দেরি হয়। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে না ব্যাপারটি একটু ভিন্ন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ব্যবহার করে টাকা পাঠানো হয়। এর ফলে কি হয়, এর ফলে প্রক্রিয়াগত সমস্যা হয়। জেলা ট্রেজারি অফিস থেকে ধাপে ধাপে এই অর্থ ছাড়া হয়। এটি একটি সময় সাপেক্ষ পদ্ধতি। অর্থাৎ ট্রেজারি অফিস থেকে ধাপে ধাপে টাকা ছাড়া হয় এবং যেই ধাপে যাদের যেই সমস্ত কৃষকের অ্যাকাউন্ট নাম্বার থাকে এবং আইএফএসসি কোড থাকে এবং নাম থাকে তাদের কাছে প্রথম ধাপে পৌঁছায় এবং যারটা সেকেন্ড ধাপে হয় তারটা হতে কিছুদিন দেরি লেগে যায়। অনেক সময় কি হয়, এই দেরিটা 7 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। দেখুন, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে রাজ্যের সমস্ত যোগ্য কৃষকের কাছে টাকা পৌঁছতে সাধারণত 10 থেকে 15 দিন পর্যন্ত সময় পর্যন্ত লেগে যেতে পারে। অর্থাৎ ধরুন আপনার কাছে ধরুন টাকা পৌঁছলো আজকে, কিন্তু আপনার পাশের বাড়ির যে কৃষক রয়েছেন তার কাছে সেই টাকা পৌঁছতে 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। টাকা পাওয়ার বর্তমান পরিস্থিতি দেখুন, প্রশাসনের তথ্য অনুযায়ী 2026 সালের 8ই জানুয়ারি থেকে রবি মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 9 জানুয়ারি এবং 8ই জানুয়ারি বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তবে এখনও পরিসংখ্যান বলছে যে মাত্র 10 থেকে 20% কৃষকের কাছে প্রাপ্য অর্থের টাকা ঢুকেছে, কিন্তু আজকে অনুযায়ী প্রায় 50% কৃষকের কাছে টাকা অলরেডি ঢুকে গেছে, প্রায় 50% কৃষকের কাছে টাকা ঢুকে গেছে। তো সেক্ষেত্রে কি হয়েছে না, কিছুদিন আগে শনিবার রবিবার ব্যাংকিং ছুটি ছিল এবং কিছু ব্যাংকিং হলিডে ছিল, তো সে কারণে টাকা ঢুকতে দেরি হয়েছে এবং বর্তমানে কিন্তু এই মাসে বিভিন্ন ব্যাংকে এসআইআরের কাজে অনেক স্টাফকে তুলে নেওয়ার জন্য এই মাসে কিন্তু টাকা ঢুকতে কিছুটা দেরি হলেও হতে পারে। দেখুন, নিজের স্ট্যাটাস এখন আপনি যাচাই করবেন কিভাবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে ধরুন টাকা ঢুকছে না, তো কেন ঢুকছে না, ধরুন আপনাদের পাশের বাড়ির যে কৃষক রয়েছেন তার কাছে ধরুন টাকা ঢুকে গেছে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকছে না, তো আপনার তো একটা সন্দেহ হচ্ছে কেন হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস চেক করলেই সমস্ত কিছু জানতে পারবেন। দেখুন, টাকা পাওয়ার নিশ্চয়তা পেতে আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস বা অবস্থা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। অনলাইনে স্ট্যাটাস চেক করে আপনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারবেন। তার জন্য দেখুন, প্রথমে স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড আসে, অর্থাৎ স্ট্যাটাসে দেখলেন যে অ্যাকাউন্ট ভ্যালিড এসছে, তো সেক্ষেত্রে আপনার তথ্য সঠিক আছে এবং আপনি 100% টাকা পেয়ে যাবেন।
সেক্ষেত্রে কি করতে হবে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। হয়তো ঢুকতে আপনাদের 3 থেকে 4 দিন কিংবা 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 100% টাকা ঢুকবে। কিন্তু যদি ডিলিটেড ফার্মার অথবা যদি ব্ল্যাঙ্ক আসে, তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনের সমস্যা রয়েছে বা আপনাদের নাম বাদ পড়েছে। তো সেক্ষেত্রে দ্রুত স্থানীয় কৃষি দফতরে যোগাযোগ করে নথিপত্র জমা দিন, এবং নথিপত্র জমা দেওয়ার পরে 1 থেকে 2 দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তখন আবার দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। তারপরে কি হবে, তারপর থেকে আপনি আবার টাকা পেতে শুরু করবেন। দেখুন, জেলাভিত্তিক টাকা পাওয়ার কি কোনো নির্দিষ্ট তারিখ রয়েছে? অনেকে জানতে চান যে বাঁকুড়া, কোচবিহার অথবা জলপাইগুড়ির মতো নির্দিষ্ট জেলাগুলিতে কবে টাকা ঢুকবে। বাস্তবে জেলা বা ব্লক অনুযায়ী টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ আগে থেকে বলা সম্ভব নয়। প্রক্রিয়াটি চলমান এবং দৈব চয়ন পদ্ধতিতে বিভিন্ন ব্লকের কৃষকরা টাকা পাচ্ছেন। তাই নির্দিষ্ট কোনো তারিখের উপরে ভিত্তি না করে নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট চেক করাটাই আপনাদের সবথেকে বেশি শ্রেয়। দেখুন, বকেয়া টাকা সংক্রান্ত নিয়ম, ধরুন এমনটা হয়েছে, ধরুন আপনাদের একটা মরশুমের টাকা আপনাদের মিস হয়ে গেছে। তাহলে কি হয়, পিএম কিষাণের টাকা যদি কোনো সময় যদি মিস হয়ে যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই টাকাটি ঢুকে যায়। কিন্তু এক্ষেত্রে আপনাদের মনে রাখা দরকার যে পিএম কিষাণ এ প্রকল্পের থেকে এতে কিন্তু আলাদা। কৃষক বন্ধু প্রকল্পের যদি কোনো কারণে আপনি একটি মরশুমের বা একটি সিজনের টাকা যদি মিস করেন, তবে পরবর্তীতে সেই বকেয়া টাকা সাধারণত আর দেওয়া হয় না, কিন্তু খুব রেয়ার কেসে দেওয়া হয়ে থাকে, কিন্তু সাধারণত কিন্তু দেওয়া হয় না। তাই আপনার স্ট্যাটাস আপনাদের নিয়মিত চেক করা এবং কোনো সমস্যা থাকলে দ্রুত সেই সমস্যার সমাধান করা বুদ্ধিমানের কাজ। তো উপসংহারে যদি আমরা বলতে যাই, তো যদি আপনার স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, তবে অযথা দুশ্চিন্তা করবেন না। সরকারি ছুটি এবং ধীর গতির প্রসেসিংয়ের কারণে কিছুটা সময় লাগছে মাত্র। খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে অনুদানের টাকা জমা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আপনাদের অ্যাকাউন্ট ব্ল্যাঙ্ক দেখায় অথবা যদি ডিলিটেড দেখায়, তো সেক্ষেত্রে আপনাকে যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনাকে কৃষি দফতরে যোগাযোগ করতে হবে, এবং কৃষি দফতরে যোগাযোগ করার পরে আপনাকে কী কারণে আপনাদের নাম ডিলিট হয়ে গেছে অথবা কী কারণে ইনভ্যালিড দেখাচ্ছে, তো সেই কারণ সেখান থেকে আপনাকে ক্লিয়ারলি বলে দেবে। তো সেই অনুযায়ী আপনি কাগজপত্র জমা করে দেবেন, তাহলেই আপনাদের সমস্ত কিছু আবার আগের মতন ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করাটা কিন্তু অবশ্যই দরকার, কারণ পিএম কিষাণে কিন্তু পরবর্তীকালে সেই বাদ যাওয়া টাকা একটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে একবার টাকা বাদ চলে গেলে সেই টাকা কিন্তু আপনি আর পরের মরশুমে পাওয়ার চান্সেস খুবই কম। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।